বাইরে নিয়ে এলো না কেন? ভেতরে ডাক্তার ওকে দেখছেন কাকিমা, এক্ষুনি চলে আসবে, আপনি চিন্তা করবেন না। মা, মুন্নি, মুন্নি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, ঠিক আছিস তো? বাচ্চাটা এখন পুরোপুরি সুস্থ। আমি ওষুধ লিখে দিয়েছি, নার্স বলে দেবে কিভাবে খেতে হবে। তুমি যদি বাচ্চাটাকে এখানে না আনতে বা আমাকে দিয়ে জবরদস্তি যদি চিকিৎসা না করাতে, তাহলে হয়তো বাচ্চাটার অবস্থা খারাপ হতে পারত। আমাকে আমার দায়িত্বটা বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে ক্ষমা করে দাও সুমন, আমি তোমাকে এত খারাপ কথা বলেছি, কিন্তু তুমি আমার মুন্নির প্রাণ বাঁচিয়েছো। চল। সুমন, প্রভুদয়াল চা বানাতে গেছে, তুই বানিয়ে দে না। উনি কেন চা বানাচ্ছেন? আমি তো এসেই পড়েছি, এক্ষুনি আসছি। ছুটকি, তুই মুখটা অমন করে আছিস কেন রে? কি হলো ছুটকি? আসলে বাবা, আমি অঙ্ক পরীক্ষায় কম নাম্বার পেয়েছি। আরে এতে আবার কান্নার কি আছে? তোকে কে পড়াশোনা করিয়ে কালেক্টর বানাবে? সেই তো রান্নাঘরে গিয়ে রান্নাই করবি। যতটুকু পড়ার ছিল ও হয়ে গেছে। কাল থেকে তোর পাঠশালা যাওয়া বন্ধ। একটু ঘরের কাজকর্মগুলো এবার শেখ। প্রভু, চুটকির জন্য এবার ভালো ভালো সম্বন্ধ দেখা শুরু কর। তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে হবে তো, তাই না? এ আপনি কি বলছেন ঠাকুমা? এখন ছুটকির বিয়ের বয়স হয়েছে নাকি? যখন আমি বিয়ে করে এসেছিলাম এ বাড়িতে, তখন এর থেকেও ছোট ছিলাম। তখনকার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন যুগ পাল্টেছে। মানুষ শিক্ষার গুরুত্ব দিতে জানে। আজকালকার দিনে অশিক্ষিত থাকা একটা বড় অভিশাপ, আর মানুষকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য সরকার বিনামূল্যে শিক্ষা দিচ্ছে। চায় এত চিনি দিয়েছিস কেন তুই? আর তুই আমাকে জগতের কথা বলিস না। সুমন একদম ঠিক বলছে মা। আজকের দিনে পড়াশোনা অনেক জরুরি, আর পড়াশোনার জন্য জীবনে আলো আসে। সুমন, আমি গোলু আর ছুটকিকে অনেক পড়াবো, আর ওকে অনেক বড় মানুষ বানাবো। হ্যাঁ, আজ থেকে গোলু আর ছুটকিকে আমি পড়াবো। ওরা সব বিষয়ে ভালো নাম্বার পাবে। কিন্তু আজ শুধু আপনি ছুটকিকে ক্ষমা করে দিন। সুমন, আমি চাইবো এদের দুজনকে শুধু নয়, তুমি পুরো পাঠশালাকে পড়াও। বলো, যাবে কাল থেকে? আমি ঠিক বুঝলাম না। সুমন, প্রভুদয়াল একটা পাঠশালায় তোমার পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে তোমাকে কাল থেকে পড়াতে হবে। দিদি আমাদের টিচার হয়ে যাবে, এবার খুব মজা হবে। হ্যাঁ সুমন, কালকের সূর্য তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে আর সব অন্ধকার দূর করে দেবে। গোলু ছুটকি, তাড়াতাড়ি যাও আর নিজেদের ব্যাগ নিয়ে এসো, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সুমন, পাঠশালাতে তোমার প্রথম দিনের জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কাকা। আমি পাঠশালায় গিয়ে পড়াতে পারবো তো? কেন পড়াতে পারবি না? আমার পুরো বিশ্বাস আছে তুই খুব ভালো করে পড়াবি। মা, আমার তো এখন কাজ আছে, আমি তোর সঙ্গে বিকেলে দেখা করি। কাকা, ব্যাস মা। আরে
ঠিক আছে প্রভু, দেখা হচ্ছে বিকেলে। ঠিক আছে, ধ্যান রেখো তোমার। আরে সুমন, এটা রাখো। এটা কি? খুলে দেখে নাও। আমার এটা কি কাজে লাগবে? দরকার বলেই তো দিচ্ছি। আর অধ্যাপিকের কাছে ব্যাগ থাকবে না তো কার কাছে থাকবে? এর মধ্যে তোমার নিজের বই, পেন্সিল আর ছোট মোটো কাজের জিনিস রেখে দিও। আমি এটা নিয়ে যেতে পারবো না। যদি দেব এই ব্যাগটা দিত তাহলে মানা করতে? আরে যেরকম ও তোমার কাকা, সেরকম আমি তো তোমার কোনো কিছু। কিন্তু দেখো সুমন, এখন না করলে কিন্তু তাহলে আমি কষ্ট পাবো। হ্যাঁ, দিদি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। চলো। ধন্যবাদ কাকা। মা, তুমি আমার আরতি কেন করছো? তুই আজ প্রথমবার স্কুল যাচ্ছিস না, তাই তোকে আরতি করছি। আর দই চিনিও খাওয়াতে হয়। চকলেট খাওয়ায় না? চকলেটও খাওয়ানো হয়, কিন্তু স্কুল থেকে আসার পরে। এবার তাড়াতাড়ি তোমার মামার সাথে স্কুলে যাও, না হলে দেরি হয়ে যাবে। এ কি, কোথায় যাচ্ছ? আমা, মামা, আজ আমার স্কুলের প্রথম দিন, তুমি আমায় আশীর্বাদ দাও না। মা বললে তুমি ভগবানের কাছে চলে গেছো, তাড়াতাড়ি চলে এসো না মামা। আচ্ছা, আমি যাচ্ছি, না হলে আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। মামা, মামা চলো, দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে বললেই হলো? আমি তোমাকে একদম টাইম মতো পৌঁছে দেব। চলো, টাটা করে দাও সবাইকে। চলো। গোলু, ছুটকি, আমার খুব ভয় করছে। কি দিদি, তুমি টিচার হয়ে ভয় পাচ্ছ? বাচ্চারা তো টিচারদেরকে দেখলে ভয় পায়। হ্যাঁ দিদি, আমার একজন টিচার এত ভয়ানক যে আমি কিছু না করলেও আমার কান মুলে লাল করে দেয়। কিন্তু আমি শুনেছি যখন নতুন টিচার আসে তখন বাচ্চারা খুব চিৎকার করে। আমি ওদের কিভাবে সামলাবো? এমন কিচ্ছু হবে না দিদি, আমাদের ক্লাসে একদম কেউ বদমাশি করে না। আর যখন তুমি হাসবে না, সব বাচ্চারা খুশি হয়ে যাবে। ভয় পেও না দিদি, যখন তুমি আমাদের ক্লাসে আসবে তখন আমি সব বাচ্চাদের চুপ করিয়ে রাখবো। হ্যাঁ দিদি, আমার ক্লাসেও আমি সবাইকে চুপ করিয়ে রাখবো। আর দেখো, তুমি সব ঠিকঠাক হয়ে যাবে। আমি বাড়ি যাব। আরে টিকু, তুমি একবার ভেতরে গিয়ে দেখোই না, দেখবে খুব ভালো লাগবে। না, আমি বাড়ি যাব। টিকু, এই স্কুলটা খুব ভালো। এখানে তোমার নতুন নতুন বন্ধু হবে। দেখো, এরা সবাই তোমার বন্ধু। তুমি এদের সঙ্গে খেলা করতে চাও না?
স্কুলে একবার গিয়ে দেখো, এটা খুব ভালো স্কুল। আরে ছেলেটা কাঁদছে কেন? আসলে ওর স্কুলের প্রথম দিন তো, সেজন্যই হয়তো ও একটু ভয় পাচ্ছে। এক কাজ করুন, আপনি চলে যান, আমি ওকে সামলাচ্ছি। টিকু, তুমি টিচারের সঙ্গে যাও, তোমার খুব ভালো লাগবে। যাও, যাও। যাবো চল। একবার ভিতরে গিয়ে দেখো না। আমি স্কুলে যাব না। না মামি, মামি আমাকে বাড়ি নিয়ে চলো না। আরে চিকু, মামি আমি বাড়ি যাব। কেঁদো না চিকু। স্কুল ছুটি হয়ে গেলে তুমি বাড়ি চলে যাবে, হ্যাঁ? গোলু ছুটকি, তোমরা দুজন ক্লাসরুমে যাও, না তো দেরি হয়ে যাবে। হ্যাঁ দিদি। শুনুন, হ্যাঁ, আপনার ছেলে তো চুপই হচ্ছে না। ওহো, কি যে করি। আপনি আরেকটু দাঁড়িয়ে যান, ওর মনটা ভোলানোর চেষ্টা করুন। ঠিক আছে। ব্যাস, টিকু, মামা মামা আমাকে বাড়ি নিয়ে চলো না। তুমি। টিকু তখন থেকে কেঁদেই চলেছে। আমি যাব না স্কুলে। আসলে আজকে ওর স্কুলের প্রথম দিন তো, নতুন জায়গা দেখে মনে হয় ভয় পাচ্ছে। আর তুমি কি এখানে প্রভু দাদার বাচ্চাদের ছাড়তে এসেছো? হ্যাঁ, কিন্তু টিকুর মতো আমারও আজ এখানে প্রথম দিন, একজন টিচার হিসেবে। তাই নাকি? এ তো দারুণ খুশির খবর। চাকরির প্রথম দিন হিসেবে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। চাকরির প্রথম দিনের টেনশনটা তোমার মুখে বেশ ভালোই ফুটে উঠেছে। আমার সত্যি খুব ভয় করছে কার্তিক। সত্যি বলতে প্রথম দিন এরকমই হয়, সবাই একটু টেনশন করে। কিন্তু তুমি দেখো, তোমার স্কুলের ছুটি হতে হতে তোমার টেনশনেরও ছুটি হয়ে গেছে। আমি বাচ্চাদের পড়াতে পারবো তো? আমি তো বলছি, আমাকে বিশ্বাস করো, তুমি নিশ্চয়ই পড়াতে পারবে। আমাকে বাড়ি নিয়ে চলো। টিকু, দেখো সুমন মাইমা তোমাকে পড়াবে। আমি পড়বো না। সুমন, আপনার ক্লাসের টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, টিকুকে সাথে করে নিয়ে যাবেন, কারণ আপনার প্রথম পিরিয়ড ওর ক্লাসেই। চলো না আমি বাড়ি ফিরে যাব। এক কাজ করুন, আপনি কিছুক্ষণের জন্য ওর ক্লাসে ওর সাথে বসে পড়ুন। ও বাচ্চাদের সঙ্গে আর টিচারের সঙ্গে মিশে যাবে, তারপরে আপনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, চলো আমিও তোমার সঙ্গে ক্লাসে গিয়ে বসছি, তাহলে হবে তো? হ্যাঁ। মামা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না না টিকু, আমি কোথাও যাব না, আমি এখানেই আছি। গুড মর্নিং টিচার। গুড মর্নিং। বসে পড়ো। তোমরা সবাই হাসছো কেন? ম্যাডাম আপনি এইটুকু জানেন না যে আগে টিচার বসে তারপরে স্টুডেন্টরা। এবার সবাই বসে পড়ো। আজ আমি তোমাদের পড়াবো। টিচার আপনার নাম কি? আমার নাম সুমন। টিচার আমার নামও সুমন। তো আজ আমি তোমাদের সবাইকে নৈতিক শিক্ষা পড়াবো। কচ্ছপ আর খরগোশের কাহিনী বলবো। কি টিচার, কচ্ছপ আর খরগোশের গল্প তো অনেক পুরনো। না না, এটা খুব সুন্দর কাহিনী, একবার শোনো
ম্যাডাম বাঁদরের গল্পটা শোনান না। আরে শান্ত হও। সুমন, বাচ্চাদের ভালোবেসে পড়ানোটা খারাপ নয়, কিন্তু মাঝে মাঝে দরকার পড়লে ওদের যে একটু শাসনও করতে হবে। ওরা যদি এটা বুঝতে পারে যে ওরা যদি অন্যায় করে তাহলে ওরা শাস্তিও পেতে পারে, তখন ওরা আর দুষ্টুমি করবে না। তুমি এটা হাতে নাও আর বেঞ্চিটা দিয়ে খুব জোরে মারো, আর বলো যে দুষ্টুমি করবে তাকে শাস্তি দেওয়া হবে। শোনো, আমি তোমাদের খুব ভালোবেসে পড়াতে চাই, আর যে বাচ্চা খুব ভালো আমি তাকে খুব ভালোবাসবো, কিন্তু যে বাচ্চা খুব দুষ্টু, ক্লাসে কথা বলে, তাকে আমি এই লাঠিটা দিয়ে খুব মারবো। বুঝেছো সবাই? মামি আমি বাড়ি যাব। কোথাও যাবে না, আর এখানে আমি তোমার মামি নই, টিচার। এবার থেকে তুমি আমায় টিচার বলে ডাকবে, ঠিক আছে? এমন এক সময়ের ব্যাপার, এবার এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে জীবনে কখনো অলস হওয়া ঠিক কথা নয়। টিকু, তোমার গল্পটা কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো মামি। আমার খুব ভালো লাগলো টিচার।